সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা কুমিল্লা বোর্ড 2023-এ যে প্রশ্নটি দেওয়া হয়েছে সৃজনশীল, সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে মূলত একটি প্রোগ্রামের আউটপুট স্ক্রিন দেখানো হয়েছে। এন্টার অ্যান ইন্টিজার ভ্যালুটি দেওয়া হয়েছে 5 এবং তার ফ্যাক্টরিয়াল 120, অর্থাৎ 5 এর ফ্যাক্টরিয়াল কত তার ফলাফল সহ এখানে দেওয়া হয়েছে। এখানে যে বিভিন্ন যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, ফরম্যাট স্পেসিফায়ার কি, কত প্রশ্ন দেওয়া আছে, ফর এবং ডু এর মধ্যে কোনটি সহজ, গতে দেওয়া আছে প্রোগ্রামটির জন্য একটি ফ্লোচার্ট তৈরি, এবং গতে দেওয়া আছে প্রোগ্রামটি ফর লুপের সাহায্যে বাস্তবায়ন করা যাবে কিনা। আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে। ফরম্যাট স্পেসিফায়ার কি? সি প্রোগ্রামে ফরম্যাটেড ভেরিয়েবলের মান গ্রহণ এবং প্রদর্শনের জন্য যে সকল ক্যারেক্টার সেট ব্যবহৃত হয় তাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার বলে। এখানে একটি কথা খেয়াল রাখবে, ক্যারেক্টার গুচ্ছ বা ক্যারেক্টার সেট বলা হয়েছে, অর্থাৎ ফরম্যাটেড ইনপুট বলতে বোঝায় ইন্টিজার টাইপ নাকি ফ্লোট টাইপ নাকি ডাবল না ক্যারেক্টার টাইপ, এই টাইপটাকে বলা হয় ফরম্যাট। সেই ফরম্যাটেড ভেরিয়েবল ঘোষণা করি আমরা আই অথবা এ, যে কোনো একটি চলক। সেই চলকের মান গ্রহণ অথবা প্রদর্শনের জন্য আমরা ব্যবহার করি একটি প্রতীক, একটি ক্যারেক্টার গুচ্ছ। সেখানে দেখো ডাবল কোটেশন আছে, পার্সেন্ট আছে, ডি আছে, সব মিলিয়ে এখানে এক গুচ্ছ ক্যারেক্টার তৈরি হয়েছে, তাই বলা হচ্ছে ক্যারেক্টার সেট। তাহলে ফরম্যাটেড ভেরিয়েবলের মান গ্রহণ এবং প্রদর্শনের জন্য যে ক্যারেক্টার সেট ব্যবহার করা হয় তাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার বলে। কখন আমরা পার্সেন্ট ডি ব্যবহার করি ইন্টিজার হলে, পার্সেন্ট এফ ব্যবহার করি ফ্লোট হলে, এভাবে বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে। আমরা ক নম্বর প্রশ্নে চলে আসছি, ফ্যাক্টরিয়াল কি। আসলে এখানে আমাদেরকে খ নম্বর প্রশ্নটি দেওয়া আছে, ফর এবং ডু এর মধ্যে কোনটি ব্যবহার করা সহজ। ফর এবং ডু হোয়াইল এর মধ্যে ফর ব্যবহার করা খুব সহজ, কারণ ফর হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, যার লুপ বডি নির্বাহ করার আগে কন্ডিশন বা শর্ত যাচাই করে। ফর লুপে প্রোগ্রাম নির্বাহ খুব দ্রুত হয়। অপরদিকে ডু হোয়াইল লুপ হলো একটি এক্সিট কন্ট্রোল লুপ। এই ধরনের লুপের ক্ষেত্রে প্রথমে লুপ বডি কমপক্ষে একবার নির্বাহ করে অথবা সত্য যাচাই করে। সত্য হলে প্রোগ্রাম নির্বাহ চলমান থাকে, মিথ্যা হলে লুপ বডি দ্বিতীয়বার নির্বাহ করে না। তাই ডু হোয়াইল লুপ এর ক্ষেত্রে সময় বেশি লাগে, এই কারণেই বলা যায় ফর লুপ ব্যবহার করা সুবিধাজনক। আমরা ফর লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম লিখেছি, সেগুলো দেখব। মূলত এখানে দুটোই, একটি হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, সেখানে শর্ত আগে যাচাই করে তাই লুপ বডি তাড়াতাড়ি নির্বাহ হয়। আর একটি হলো এক্সিট কন্ট্রোল লুপ, ডু হোয়াইল লুপ, সেখানে আগে লুপ বডি সম্পাদিত হয় তারপর যাচাই করে, সে কারণে সময় বেশি লাগে, তাই ফর লুপ বেশি সুবিধাজনক। আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে, এন্টার এন ইন্টিজার ভ্যালু এবং ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 120, এই উদ্দীপকটি দেওয়া আছে। এখানে মূলত ফ্যাক্টরিয়াল নির্ণয়ের এটি একটি প্রোগ্রাম। আমরা চলে আসছি ফ্যাক্টরিয়াল কাকে বলে সেটি জানার জন্য। ফ্যাক্টরিয়াল কি? ফ্যাক্টরিয়াল হলো গণিতের একটি ধারণা যা কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্রমানুসারে সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলকে বোঝায়। অর্থাৎ কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যার থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার পর্যায়ক্রমিক গুণফল। যেমন ফ্যাক্টরিয়ালের ফর্মুলাটা এখানে দেওয়া আছে, n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 আপ টু 1। এখন আমাদের প্রশ্নে যেটি দেওয়া হয়েছে ফ্যাক্টরিয়াল 5, আমাদের প্রশ্নটি কিন্তু এটার সাথে মিল আছে, ফ্যাক্টরিয়াল 5। তো ফ্যাক্টরিয়াল 5 বলতে বোঝায় 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলই কিন্তু 5 এর ফ্যাক্টরিয়াল, এবং ফলাফলটি 120। আমরা এই প্রশ্নটি সি প্রোগ্রামিং এর মাধ্যমে সমাধান করব। তবে গ নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে এর জন্য একটি ফ্লো চার্ট আঁকতে। আমরা জানি ফ্লো চার্টের শুরুতে আমরা কি লিখি, স্টার্ট লিখি। দ্বিতীয় পর্ব কি, আমাদের এখানে এন্টার এন ইন্টিজার নাম্বার বা ইন্টিজার ভ্যালু, এই প্রশ্নের উত্তরে কিন্তু কার ফ্যাক্টরিয়াল নির্ণয় করব সেটি আমাদেরকে বলতে হবে। আমরা 5 এর ফ্যাক্টরিয়াল নির্ণয় করছি, তাহলে এখানে ইনপুট হলো n এবং n এর ভ্যালু হিসেবে তারা 5 দিয়েছে, তাহলে সেজন্য এখানে ইনপুট হিসেবে n চলক আমাদেরকে গ্রহণ করতে হবে, n এর মান গ্রহণ করতে হবে, তাই আমরা n চলক নির্ধারণ করেছি। তৃতীয় ধাপে আমরা কয়েকটি মান ধরে নিচ্ছি। এই ফ্যাক্টরিয়ালটি আসলে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত আসবে, তাই আমরা এখানে লিখে দিচ্ছি প্রথম মান যেখানে শেষ হবে 1, সেটা হলো i ইকুয়াল টু 1। আর ফ্যাক্টরিয়ালের মান শুরুতেই 1ই ধরা হয়, কোনো ফ্যাক্টরিয়ালের মান কখনো 0 ধরা হয় না, কারণ 0 দিয়ে যদি কোনো কিছু গুণ করি গুণফল 0 হয়ে যাবে, সেজন্য ফ্যাক্টরিয়ালের মান শুরুতে 1 রাখা হয়। এবার আমরা চলে যাচ্ছি একটি ডায়মন্ড শেপ, যেখানে আমরা কি লিখি, শর্ত লিখি। আমরা ফ্যাক্টরিয়াল কার নির্ণয় করব, 5 এর ফ্যাক্টরিয়াল নির্ণয় করব। ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় কি, 5 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তো শুরু হবে কত দিয়ে, 1 দিয়ে, আর যাবে কোন সংখ্যা পর্যন্ত, যদি আমরা 5 দিই 5 পর্যন্ত। তো আমরা তো এখানে n দিয়েছি ইনপুট, এই যে এন্টার এন ইন্টিজার ভ্যালু, এখানে n এর ভ্যালু কিন্তু মূলত 5। তো সেই কারণে শর্তটি লিখবো আমরা ইফ দিয়ে। আমরা জানি এই ডায়মন্ড শেপ আকৃতির এই বক্সটি ব্যবহৃত হয় মূলত সিদ্ধান্ত গ্রহণের জন্য, সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করে একটি শর্ত প্রয়োগ করি। শর্তটি হচ্ছে i লেস অর ইকুয়াল n,
অর্থাৎ i এর মান n এর মানের সমান না হওয়া পর্যন্ত সে ফ্যাক্টরিয়াল নির্ণয় করবে। অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত বা 5 থেকে 1 পর্যন্ত যেভাবে ধরে না কেন, আমরা i যেহেতু 1 তাই 1 থেকে 5 পর্যন্ত গুণফল বোঝাচ্ছি। তো এখন এই i লেস অর ইকুয়াল n এই প্রশ্নের উত্তরে, এই প্রশ্নের এই শর্তটি কখন সত্য হবে? যখন i এর ভ্যালু এবং n এর ভ্যালু দুটো যাচাই করা হবে। অর্থাৎ এখানে i এর ভ্যালুটি n এর ভ্যালু সমান হতে পারবে অথবা ছোট থাকতে পারবে। আমাদের n এর ভ্যালু কত? 5 দিয়েছে প্রশ্নে। তো আমরা এখানে লিখে দিচ্ছি i less or equal n, that means 1 less or equal 5 এই কথা সত্য কিনা, কারণ ফ্যাক্ট আমরা i এর ভ্যালু 1 ধরেছি, 1 is less than 5 কথা সত্য। ট্রু, ট্রু হলে কি করবে প্রোগ্রাম? ট্রু হলে এই শর্তটি সত্য হলে আমরা সেটাকে ইয়েস হিসেবে লিখি এবং ইয়েস দিয়ে আমরা কি লিখি? ফ্যাক্টরিয়াল নির্ণয় করব। কার? ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল ইনটু 1। এখানে এটি ছিল ফ্যাক্টরিয়াল নির্ণয়ের ফর্মুলা, ফ্যাক্ট ইনটু 1, ফ্যাক্ট মিন্স ফ্যাক্টরিয়াল। এখন এই জায়গায় আমরা ফ্যাক্টরিয়ালের মান এবং i এর মান এই দুটোকে গুণ করলে আমরা একটি ফ্যাক্টরিয়াল পেয়ে যাব, এক অঙ্কের ফ্যাক্টরিয়াল পেয়ে যাব। সেই গুণফলটা আমরা এখানে দেখাচ্ছি। দেখো লাইনটা আমরা এখানে লিখেছি, এবার আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। আমরা ফ্যাক্টরিয়ালের মান শুরুতে 1 ধরেছিলাম, 1 লিখেছি। i এর মান শুরুতে 1, 1 লিখেছি। 1 × 1 = 1। প্রথম ধাপ শেষে একবার এক্সিকিউশন করার পর এটাকে বলা হয় কন্ডিশন সত্য হচ্ছে। এখানে শর্ত সত্য হচ্ছে। শর্ত সত্য হলে লুপ বডি এক্সিকিউট করে, এটাই লুপ বডি। এখানে এসে ফ্যাক্টরিয়ালের মান একবার নির্ণয় করা হয়েছে, সেই মানটি হলো 1। এরপর আমরা কি করব? প্রথম পদ থেকে 1 থেকে কত যেতে হবে? 2 তে যেতে হবে। তাহলে 1 থেকে 2 তে যেতে হলে i এর মান 1 বৃদ্ধি করতে হবে, i = i + 1। এই ক্যালকুলেশনটি আমরা এখানে রাফে দেখিয়েছি, i = i + 1, দ্যাট মিন্স 1 + 1 = 2। এবার কিন্তু i এর ভ্যালু হয়ে গেল 2। এখন আমরা যাব 5 পর্যন্ত, এখন i এর ভ্যালু হয়ে গেছে 2। আমরা সেজন্য এই ধাপ থেকে i এর ভ্যালু আপডেট করার পর আপডেট ভ্যালুটি আবার এখানে চেক করা হয় শর্ত সত্য কিনা, তাহলে সে আবার ফ্যাক্টরিয়াল নির্ণয় করবে 2 এর ফ্যাক্টরিয়াল। এখন দেখো 2 is less than 5 কথাটি সত্য, 2 is less than 5, 2 5 থেকে ছোট। তাহলে আবারও সে এই সত্য হওয়ার কারণে আবারও এই লুপ বডি এক্সিকিউট করবে, ফ্যাক্টরিয়াল নির্ণয় করবে। সেই জায়গায় আমরা এই লাইনটি আবারও লিখেছি, ফ্যাক্ট ইনটু i, দ্যাট মিন্স ফ্যাক্টরিয়ালের ভ্যালু ফার্স্ট টাইম কত ছিল? 1 ছিল। একবার ক্যালকুলেশন করার পর 1 পেয়েছি, সেই 1 বসালাম। i এর ইনক্রিমেন্টেড ভ্যালু হচ্ছে যে 2, আমরা এখানে 2 বসিয়েছি। 2 × 1 = 2। এভাবে আবার i এর ভ্যালু ইনক্রিমেন্ট করা হবে। i এর ভ্যালু ইনক্রিমেন্ট করলে 2 + 1 = 3 হবে। 3 5 এর তুলনায় ছোট, তাহলে আবারও এই কাজটি চলবে, কন্ডিশন সত্য তাই। এরপর i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করা হবে, তাহলে 3 + 1 = 4 হবে। 4 হলেও এই কন্ডিশনটা সত্য হবে, 4 is less than 5 কথা সত্য। আবারও এই ফ্যাক্টরিয়াল নির্ণয়ের কাজটি চলবে। এরপর আবার কি করি? i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করব, তাহলে 4 এর সাথে 1 যোগ করব, 5 হবে। 5 is equal to 5, এখনো কন্ডিশন সত্য। এখানে 5 is less than or equal to 5, এখানে 5 is equal to 5 এই কথাটি সত্য হচ্ছে। আবারও ফ্যাক্টরিয়াল নির্ণয় করবে। এভাবে যখন আবার মান ইনক্রিমেন্ট করব i এর ভ্যালু, তখন 5 + 1 = 6 হয়ে যাবে। তখন এই কন্ডিশনটি মিথ্যে হয়ে যাবে, কারণ 6 কখনো 5 এর সমানও না, ছোট না। এই কন্ডিশন ফলস। এই কন্ডিশন ফলস হলে তখন এই লুপ বডি এক্সিকিউট না করে সে চলে আসবে। কন্ডিশন ফলস হলে এখানে আমরা নো লিখে দিব এবং এই জায়গায় এসে সর্বশেষ যে ফ্যাক্টরিয়ালের ভ্যালুটি পেয়েছি 1 থেকে 5 পর্যন্ত গুণ করে সংখ্যাগুলো, সেই মানটি আমরা প্রিন্ট করে দিব। প্রিন্ট ফ্যাক্ট, ফ্যাক্টরিয়াল এই যে ফ্যাক্টরিয়ালের ভ্যালুটা আমরা পেয়েছি এখানে গুণ করে করে প্রতিবার, সেই ভ্যালুটি আমরা প্রিন্ট করে দিব। এবং সেই ভ্যালুটি যদি আমরা n এর ভ্যালু যদি আমরা 5 দিয়ে প্রশ্ন অনুসারে, তখন আসলে ফ্যাক্টরিয়াল পাওয়া যাবে 120। এখানে 120 মানটা আসলে প্রকাশিত হবে। সবশেষে আমরা এন্ড দিয়ে প্রোগ্রাম ক্লোজ করে দিই। এই ছিল এই প্রোগ্রামটির আলোকে ফ্লোচার্ট। সেক্ষেত্রে আমরা চলে আসলাম 2 নম্বর প্রশ্নের সমাধান পর্বে। এখানে ফর লুপের সাহায্যে প্রোগ্রামটি বাস্তবায়ন করা সম্ভব কিনা দেখাতে বলা হয়েছে। ইন্টিজার, এন্টার এন্ড ইন্টিজার ভ্যালু, এখানে তারা ইনপুট দিয়েছে 5 এবং ফ্যাক্টরিয়াল পাওয়া গেছে 120। এখন আমরা প্রোগ্রাম শুরু করব। প্রোগ্রামের শুরুতে আমরা কি লিখি? একটি ফাইলকে ইনক্লুড করি, সেজন্য #include কথাটাই লিখি। যে ফাইলটাকে ইনক্লুড করি তার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট h stdio। এরপর দ্বিতীয় লাইনটি কি? মেইন ফাংশন। মেইন ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকে, ফাংশন বলতেই কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে। এরপরে মেইন ফাংশনের পরে দ্বিতীয় বন্ধনী দিয়ে এই প্রোগ্রামটি শুরু হয়। পুরো প্রোগ্রামটি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই থাকবে। প্রোগ্রামের চতুর্থ লাইনে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি উইথ ডাটা টাইপ। এই ইন্টিজার হলো ডাটা টাইপ। আমরা যে আজকে ফরম্যাটে স্পেসিফায়ার বলেছি যে ফরম্যাটেড ইনপুট, কোন ফরম্যাট? ইন্টিজার ফরম্যাটেড ডাটা, এটাই কিন্তু ফরম্যাটেড ইনপুট বোঝাচ্ছে। এখানে আমরা প্রয়োজনীয় সংখ্যক চলক ঘোষণা করব। প্রথম একটি চলক i, কাউন্টার ভেরিয়েবল, একটি চলক n। এই যে এন্টার দ্য ভ্যালু, এন্টার অ্যান ইন্টিজার নাম্বার, এই প্রশ্নের উত্তরে যেন n এর মান আমরা নিতে পারি, সেজন্য এই n এখানে ঘোষণা করা হয়েছে। এরপর হচ্ছে যে ফ্যাক্টরিয়ালের মান নির্ণয় করব। ফ্যাক্টরিয়ালের মান শুরুতে 1 থাকে, f = বা ফ্যাক্টরিয়াল = 1 লিখেছি। এবার আমরা
প্রিন্টএফ এর মাধ্যমে এই লাইনটি আমাদেরকে সবার আগে, এই প্রোগ্রামটি যখন রান করব তখন সবার আগে যেন এই লাইনটি দেখায়, এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু, এই লাইনটি যেন দেখায়, সেই লাইনটিকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশন দরকার। প্রিন্টএফ ফাংশনের সিনট্যাক্স তোমরা জানো, শেষে সেমিকোলন থাকে, যা লিখবো ডাবল কোটেশন দিয়ে লিখতে হয়, এন্টার ইন্টিজার নাম্বার, যা এখানে প্রশ্নে দেওয়া ছিল তাই লিখেছি। এরপর এই প্রশ্নের উত্তরে যেখানে 5 দিয়েছে, এই 5 কিন্তু আমাদের ইনপুট। তো ইনপুট গ্রহণ করার জন্য স্ক্যানএফ ফাংশনটি দরকার। স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্স একই রকম, শেষে সেমিকোলন দিয়ে ক্লোজ হয়। এরপর এখানে ফরম্যাট স্পেসিফায়ার %d, আজকের প্রশ্নের মধ্যে ছিল ফরম্যাট স্পেসিফায়ার কি। ফরম্যাট স্পেসিফায়ার হলো ফরম্যাটেড ভেরিয়েবলের মান গ্রহণ এবং প্রদর্শনের জন্য ব্যবহৃত ক্যারেক্টার গুচ্ছ। এই %d এটি একটি ক্যারেক্টার গুচ্ছ, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, ডাবল কোটেশন আছে, পার্সেন্ট আছে, ডি আছে, দ্যাট মিন্স এটি একটি ক্যারেক্টার সেট বা ক্যারেক্টার গুচ্ছ। এরপরে কি থাকে, অ্যাড্রেস অফ n, যে চলকের মান গ্রহণ করব সেই চলকের নাম উইথ অ্যাড্রেস। এখানে n প্রতীকটিকে অ্যাড্রেস করা হয়, এন্ড মানে অ্যাড্রেস অফ n। তাহলে n চলকের মধ্যে এই 5টি স্টোর হবে। এরপর আমরা ফর লুপ শুরু করব। ফর লুপের শুরুতেই ফর কিওয়ার্ড, এরপর ব্র্যাকেট দিয়ে আমরা 3টি অংশ আলাদাভাবে লিখব। ফর লুপের ভিতরে কয়টি অংশ থাকে? 3টি অংশ। প্রথম অংশে কি থাকে? কাউন্টার ভেরিয়েবলের মান, i এর মান আমরা এখানে লিখব i = 1। দ্বিতীয় অংশে কি থাকে? i এর সাথে শেষ পদের তুলনা, যে পর্যন্ত আমরা ফ্যাক্টরিয়াল নির্ণয় করব, যেখান থেকে ফ্যাক্টরিয়াল নির্ণয় করব 5, এই 5 হলো n এর ভ্যালু, i দিয়ে শুরু হবে, অর্থাৎ 5 থেকে 1 পর্যন্ত গুণফল বললে যে কথা, 1 থেকে 5 পর্যন্ত গুণ করলেও কিন্তু একই কথা। তাহলে আমরা 1 দিয়ে শুরু করেছি, i = 1 এই i বাড়তে বাড়তে কত, n এর সমান হবে 5 পর্যন্ত যাবে, 1 থেকে গুণ করে করে 5 পর্যন্ত যাবে, তাই i ≤ n। এরপর তৃতীয় অংশে থাকে i এর মান 1 1 করে বাড়বে, কারণ 1 এর পরে 2 কে গুণ করি, 2 এর পর 3 কে গুণ করি, এভাবে 5 পর্যন্ত গুণ করব, সেজন্য i = i + 1। লুপ বডিতে প্রবেশ করব, এই অংশটিকে বলা হয় লুপ বডি। এই যে আমরা পড়েছিলাম আজকে এন্ট্রি কন্ট্রোল লুপ, এক্সিট কন্ট্রোল লুপ, ফর লুপের কথা বলেছিলাম। ফর লুপের শুরুতে কন্ডিশন টেস্ট করে, এই যে কন্ডিশনটা যাচাই করা হচ্ছে, আমরা বলেছিলাম যে i এর মান n এর মানের সমান বা ছোট হলে তখন লুপ বডিতে ঢুকবে। এখন লুপ বডিতে প্রবেশ করবে, কারণ i এর মান 1, n এর মান 5, কন্ডিশনটি সত্য, সেজন্য লুপ বডিতে আসবে। লুপ বডিতে এসে ফ্যাক্টরিয়াল নির্ণয়, ফ্যাক্টরিয়াল ফ্যাক্ট ইনটু i, এটি আমরা ফ্লো চার্টে দেখেছি। এভাবে ফ্যাক্টরিয়াল নির্ণয় করা হবে। যখন n এর মান যখন ফলস হয়ে যাবে তখন আর ফ্যাক্টরিয়াল নির্ণয় করবে না, i এর ভ্যালু ইনক্রিমেন্ট করা হবে প্রতি ধাপে। তাহলে প্রথমে ফ্যাক্টরিয়াল নির্ণয় করা হবে, তারপর i এর ভ্যালু ইনক্রিমেন্ট করে আবারও ফ্যাক্টরিয়াল নির্ণয় করা হবে। এভাবে এই কাজটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই শর্তটি সত্য হয় ততক্ষণ পর্যন্ত। সর্বশেষ যখন শর্তটি মিথ্যে হয়ে যাবে তখন আমরা ফ্যাক্টরিয়ালের মানটি প্রিন্ট করে দেব। প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশন, এরপর ফ্যাক্টরিয়াল, এই কথাটা আমরা নিজেরা লিখেছি, ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু, এই যে এখানে দেখাচ্ছে ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু, এই কথাটি আমরা নিজেরা এভাবে লিখে দেব। আর মান প্রিন্ট করার জন্য, ফরম্যাটেড ভেরিয়েবলের মান প্রিন্ট করার জন্য কি দরকার? ফরম্যাট স্পেসিফায়ার দরকার। সেই ফরম্যাট স্পেসিফায়ার %t, তারপর কোন চলক? ফ্যাক্টরিয়ালের মান প্রিন্ট করব, চলকের নাম হলো ফ্যাক্টরিয়াল। এই ফ্যাক্টরিয়াল ফ্যাক্ট কথাটি আমরা এখানে লিখে দিয়েছি। এই ছিল আমাদের সেই প্রোগ্রাম। সবশেষে আমরা ক্লোজ করে দেব ব্র্যাকেট। এই পর্বে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।